আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি এআই এর মাধ্যমে প্রফেশনাল লোগো তৈরি করতে হয়। বর্তমান সময়ে এআই এআই এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে এআই ব্যতীত কোনো কিছু চিন্তাই করা যায় না। তাই আমরা আজকে এআইয়ের মাধ্যমে কীভাবে লোগো ডিজাইন করতে হয় কম সময়ের মধ্যে সেই বিষয়টা শিখে নেব। এর জন্য আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। আমি আমার ব্রাউজারে প্রবেশ করলাম। ব্রাউজারে প্রবেশ করার পর এখানে দেখেন আমি আমার ব্রাউজারে চলে আসলাম। এখানে আসার পর আমি আমার আইডিওগ্রামে চলে যাব। আইডিওগ্রামে চলে আসলাম। এখানে আইডিওগ্রাম লিখলাম, আমার আইডিওগ্রামে আমি প্রবেশ করব। এই যে দেখেন একটু লুট নিতেছে, এইটা আমার আইডিওগ্রামে আপনারা আপনাদের মতন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন অথবা লগ ইন করলেই হয়ে যাবে। তো আমি যে বিষয়টা বলতে চাইতেছি, বর্তমান সময়ে আমরা কি করব, আইডিওগ্রামকে ব্যবহার করে আমাদের প্রফেশনাল লোগো তৈরি করে নিব। আমরা এখানে আইডিওগ্রামকে একটা কমান্ড দিয়ে দিব। আমরা যে কমান্ড দিব আইডিওগ্রাম আমাদের এই কমান্ড অনুসারে আমাদের একটা লোগো তৈরি করে দেবে, আমাদের বিজনেস লোগো তৈরি করে দেবে। আমরা কি করছি, এখানে একটা কমান্ড লিখে দিব। এর জন্য আমরা আমার কমান্ডটা এখানে আমি একটা ফাইলে লিখে রাখছি। আমার কমান্ড হচ্ছে এটা: আই নিড এ প্রফেশনাল 3D লোগো। মাই লোগো মেইন টেক্সট ইজ টেক আইডিয়া and main full text is tag corner and my slogan name is real tech service. Main text logo T, color is orange and eye color is black and background color is white. এই যে আমি একটা কমান্ড লিখছি, এই কমান্ডটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিব। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি ইংলিশে লিখতে পারি না, সেই জন্য কী করবো, আপনারা কী করবেন, গুগল ট্রান্সলেট করে নেবেন বাংলায়, তারপর সেটাকে ইংলিশ করে কপি করে এইভাবে এই টেক্সটটা কপি করে আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে। এখানে এসে আপনারা কী করবেন, এটা পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পর আপনারা দেখবেন এই পাশে একটা জেনারেট অপশন পাবেন। এই জেনারেট অপশনে ক্লিক করবেন। আমরা কি করব, আমাদের কমান্ড বসিয়ে দিলাম, তারপর জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। জেনারেট অপশনে ক্লিক করার পর আইডিওগ্রাম আমাদের বলতেছে এখানে আপনি একটু ওয়েট করেন। এই যে সেকেন্ডটা আস্তে আস্তে কি 0 লেভেলে চলে আসবে। আর এইদিকে জেনারেশন প্রোগ্রেস 30% এখানে আছে, এটা আস্তে আস্তে বাড়বে। আমাদের একটু সময় ওয়েট করলে আমাদের লোগোটা তারা আমাদের কমান্ড অনুসারে তৈরি করে দিয়ে দিবে। আমরা দেখি আমাদের কী ধরনের লোগো তারা তৈরি করে দেয়। আমাদের কমান্ড অনুসারে আমাদের কমান্ডটা কি আসলে অথেন্টিক হয়েছে কি না আমরা লোগো দেখলে বুঝতে পারবো। আমরা একটু ওয়েট করে নেই। দেখেন আমার লোগোটা, এই যে দেখেন খুব সুন্দর একটা লোগো তারা তৈরি করে দিয়েছে, অসাধারণ লোগো। আইডিওগ্রাম এত সুন্দর লোগো তৈরি করতে পারে কখনো কল্পনা করা যায়? আমরা যদি মনে করেন ইলিস্ট্রেটরের মাধ্যমে এই লোগোগুলো তৈরি করতে চাই তাহলে আমাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তারপর আমাদের কালার কম্বিনেশন যা যা আছে সেইগুলো আমাদের নিজের মতো করে রিসার্চ করা লাগবে। আর আমরা যখন আইডিওগ্রামকে ব্যবহার করব, আইডিওগ্রামকে ব্যবহার করলে আমাদের এত সময়ের প্রয়োজন পড়ে না। আমি দেখেন 3 থেকে 4 মিনিটের ভিতরে একটা লোগো তৈরি করে ফেলছি। এটা আমি করি নাই, আমি কমান্ড দিয়ে দিয়েছি আইডিওগ্রামকে, আইডিওগ্রাম এই কমান্ড অনুসারে লোগো তৈরি করে দিয়েছে। দেখেন টেক আইডিয়া, আমরা কালার দিয়েছিলাম, টেকের কালারটা হবে অরেঞ্জ আর আইডিয়ার কালারটা কী হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। খুব সুন্দর একটা সাইন তারা তৈরি করে দিয়েছে। এখানে দেখেন, এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তারপর এইখানের কালারটা একটু সম্ভবত বোল্ড, আর এটা মানে রেগুলার কালার দেওয়া আছে। আর এখানে দেখেন খুব সুন্দর একটা লোগো। এইখানে লোগোটা একটু অথেন্টিক আমার কাছে মনে হইতেছে, কারণ এখানে কভার সিস্টেমে তারা দিয়ে দিছে। এখন আমরা কী কাজ করতে পারি, 4টা লোগোকে ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, 4টা লোগোকে আমরা ডাউনলোড করে নিব। সেই জন্য আমরা এখানে ক্লিক করে লোগোটা দেখি। দেখেন কত অসাধারণ, পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা গ্রেডিয়েন্ট টাইপের দিয়ে দিছে, এই জন্য দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা কি করতে পারি, এখান থেকে সেভ করে নিতে পারি। আমরা কি করবো, আচ্ছা যাই হোক, সেটা ডাব্লিউপি ফাইল। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এই যে দেখেন জেপিজি অথবা পিএনজি আকারে আমরা সেটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমরা কি করব, জেপিজি ফাইলটি ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা আবার একটু ব্যাক করি, এখানে দেখি চলে আসি। এখানে আসার পর দেখি এটা কি ফাইলে সেভ করা যায়। দেখেন WEBP ফাইল, এটাতে আপনারা সেভ করবেন না, আপনারা 3 ডট মেনুতে চলে আসবেন, এখানে ডাউনলোড অপশন, তারপর জেপিজি ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। 2টা ডাউনলোড হয়ে গেছে। তারপর এইটা আমরা ডাউনলোড করি, এই যে সেমভাবে পূর্বের মতো করেই আমরা ডাউনলোড করে নিব। জেপিজি ফাইলটা আমি ডাউনলোড করি, 3টা হয়ে গেছে। এটা আমি ডাউনলোড করি, এইখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলগুলো এখানে আছে, দেখেন এই যে এটা আমি এখান থেকে কপি করে আমি কোথায় নিয়ে আসবো, আমার ডেস্কটপে নিয়ে আসবো। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ডেস্কটপে পেস্ট করে দিই। ঠিক আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে 4টা লোগো আছে, 4টা লোগো আমরা এখন দেখব।
এই দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে লোগোগুলো আমরা দেখতে পাইতেছি। ঠিক আছে, এখন আমরা এই লোগোগুলোকে এই লোগোটা দেখি, দেখেন কত সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে। এখানে ক্লিক করি, দেখেন অনেক সুন্দর একটা লোগো তারা আমাকে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, সেমভাবে আপনারা কী করতে পারেন, আইডিওগ্রামকে ব্যবহার করে সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন। এখন মনে করেন আমরা আবার একটু এখানে চলে আসি। এখানে আসার পর দেখেন আমাদের যে এখানে ট্যাক্সগুলো ছিল, এখানে ট্যাগ, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি আমরা। এখানে টি কালার, এখানে বলতেছে মেইন কালার টি কালার ইজ অরেঞ্জ, আমরা অরেঞ্জ না লিখে আমরা এখানে দিয়ে দিব কি গোল্ড। ধরেন আমরা আপনাদের বোঝানোর জন্য সেই কালারটা দিতেছি, আই কালার ইজ ব্ল্যাক। আচ্ছা, এটাকে দিয়ে দিই হোয়াইট। দেখছেন, এখন আমি কি করলাম, আমার এই যে টেক্সটটা মানে কমান্ডটা আগের মতোই সবটাই ছিল, কিন্তু কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে জেনারেটে ক্লিক করি। যখন জেনারেটে ক্লিক করব তখন আমাদের আর একটু সময় ওয়েট করা লাগবে। আমরা একটু ওয়েট করে নিই। দেখেন এখানে জেনারেশন প্রোগ্রেস পার্সেন্টেজ দেখাইতেছে। একটা বিষয় খেয়াল করেন, এই যে এই লোগোটা এত সুন্দরভাবে তৈরি করে দিতে পারবে আপনারা কখনো কল্পনা করেন নাই। কিন্তু আমরা যদি এই লোগোটাই মানে বানাইতে চাই, তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার স্যাপার, চিন্তা করার ব্যাপার স্যাপার। অবশ্য আমরা নিজে চিন্তা করলে আমাদের বেসিক বাড়বে, নলেজ বাড়বে, আমাদের চিন্তা করা উচিত। কিন্তু কম সময়ের জন্য যদি আপনি একটা লোগো বানাইতে চান, তবে অবশ্যই আইডিওগ্রামকে কাজে লাগাইতে পারেন। আচ্ছা, দেখি আমাদের কাজটা কতটুকু হয়েছে। এখানে 83% হয়ে গেছে। আমরা আর একটু ওয়েট করি। এই যে দেখেন আমাকে লোগো তারা আবার ক্রিয়েট করে দিছে। এই যে দেখেন আমরা যে গোল্ডেন কালার দিছিলাম, গোল্ডেন কালার, দেখেন গোল্ডেন কালার এখানে আছে সব জায়গায়। 4টা লোগোর মধ্যে খুব সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে। আমি কি করতে পারি, এই লোগোটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে আপনারা কী করবেন, জেপিজি, আমি জেপিজি নিছি, আপনারা অন্যান্য ফাইলে ডাউনলোড করতে পারেন। তারপর এইটা আমি ডাউনলোড করে নিই। এইখানে দেখি ডাউনলোড জেপিজি, 2টা ফাইল ডাউনলোড হয়েছে। 2টা ফাইল আমি এখানে কি করব, নিয়ে আসব। এই যে 2টা ডেস্কটপে নিয়ে আসি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি ফাইলগুলো কী করব, ডেস্কটপে নিয়ে যাব। এই যে এখানে নিয়ে আমি পেস্ট করে দিই। ঠিক আছে, এই যে দেখেন কয়টা লোগো হয়ে গেছে এখানে, আগের 4টা, এখন 2টা, মোট 6টা লোগো। আমি এটাকে একটু ওপেন করি। দেখেন অসাধারণ একটা লোগো, দেখছেন? এইটা খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দরভাবে তারা আমাকে তৈরি করে দিয়েছে। আমরা কি করব এখন, এই যে ডিজাইনগুলো মানে লোগোগুলো পাইছি, এই লোগোগুলোই আমরা আমাদের কাজে ব্যবহার করব। ব্যবহার করে আমরা আমাদের উদ্দেশ্য সাধন করে নিব আমরা যে কাজ করতেছি। ঠিক আছে, এইভাবে আপনারা প্রতিনিয়ত একের পর এক লোগো তৈরি করতে পারবেন, একের পর এক লোগো তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।